তারা একবার কলেমা পড়েছে তাকেও জান্নাতে আমি নিয়ে যেতে চাই। আমার নবী বলবে, আল্লাহ বলবে, যাও হাবিব, আপনার জন্যই তো সব করেছি, আপনার শান মান দেখানোর জন্য তো হাসর মেজান বানিয়েছি আমি। আরে বুঝে না তারা, কি বলে বুঝাবো? আল্লাহ বলে দিয়েছে, এই জন্য কোরআনে বলেছে সুম্মুম বুকমুম উমিয়ুম ফাহুম লা ইয়ারজুন। কিছু ব্যক্তি হবে, আরে কোরআন পড়বে কিন্তু বুঝবে না, আমল করতে পারবে না। যদি বলা হয় তাহলে কি নামাজ পড়লে সব হবে? না। আর নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? তাও হবে না, কখনো নয়। তুমি হজ যাকাত সব দিলে, মুহাব্বত ভালোবাসায় ডুবে থাকলে, আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে, পীরের মাজারে গেলে, সব করলে, নামাজ পড়লে না, তোর কপালে জাহান্নাম থাকবে। সব কিছুর সঙ্গে নামাজও লাগবে। আর যদি বলো যে না কিছু করবো না, শুধু নামাজ পড়বো, লাভ হবে না। এক্সাম্পল, উদাহরণ নিয়ে নাও, কারবালার ময়দানে আহলে বাইতে আথার 72 জন ছিল, কিংবা 82 জন একদিকে, আর 22,000 সৈন্যের মধ্যে 5,000 কম বেশ আলিম, মুফতি, মুহাদ্দিস, হাফেজ মিলে 5,000 ছিল। কত হাজার? 5,000 ছিল। অথচ তারা আলিম, অথচ তারা হাফিজ, অথচ তারা মুফতি, অথচ তারা নামাজ পড়ে। তারপরে ওই জালিমেরা বলছিল সেই সময়ে মুহাব্বতে রাসূল ছিল না, বলছে আগে হোসেনকে জবাই করব, তারপরে জুম্মা আদায় করব। তো তুমি নামাজ পড়ে শুধু প্রমাণ যদি দিতে চাও যে নামাজ পড়লে সব হবে, তাহলে তুমি ওই দলেরই লোক, ভেবে নিতে হবে। আরে আমি কথা বলি ওই কি বলে, একটু চেপে চেপে বলি না, একদম খোলামেলা। যদি কেউ বলতে চায় আমার সঙ্গে প্রশ্ন বসতে যাতে, আমি রাজি আছি সবসময়, একদম 100%, যে কোনো বিষয়ে। এটা মাথায় রাখতে হবে সবসময়। আপনাকে বুঝাতে পারে অনেক রকম অনেক কিছু বলে, যখনই দেখবেন যে নবীর বিষয় নিয়ে কোন রকমের গোস্তাকি হচ্ছে, তাহলে ভেবে নেবেন আপনার ইমানের কমজোরি টানতে যাচ্ছে। কোন কম্প্রোমাইজ চলবে না আমার রাসূলুল্লাহর শান নিয়ে, কোন এক্সাম্পল, কোন কিছু চলবে না আমার নবীর শান মান নিয়ে। ওই নবী জাহান্নামের গেটে জিবরিল আমিনকে নিয়ে দাঁড় হবে, তাদেরকে বের করা হবে। যখন বের করবে, জানেন যারা জান্নাতে থাকবে তাদের চেহারাটা উজ্জ্বল, কি নুরানি চেহারা, জান্নাতি তো জান্নাতি। আর এদেরকে যে জাহান্নাম থেকে তুলবে, তো এদের কপালে কিন্তু একটা দাগ থাকবে। আচ্ছা বলেন, হঠাৎ করে